ওয়েলকাম ব্যাক টু অগ্নিশ স্টাডি পোর্টাল। আজকের ক্লাসে পদার্থবিজ্ঞান বিষয়ে স্থিতি ও গতি সংক্রান্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো চাকরির পরীক্ষায় স্থিতি ও গতি সংক্রান্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করাই হয়ে থাকে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে দেরি কিসে, শুরু করা যাক। স্থিতি ও গতি, রেস্ট অ্যান্ড মোশন। পারিপার্শ্বিক তুলনায় যে বস্তু স্থির সাধারণভাবে তাকে স্থির বস্তু বলা হয়। তাহলে পারিপার্শ্বিকের তুলনায় যে বস্তু স্থির তাকে স্থির বস্তু, আর পারিপার্শ্বিকের তুলনায় যার গতি আছে তাকে সচল বস্তু বলা হয়। আর যদি পারিপার্শ্বিকের তুলনায় কোনো বস্তুর গতি থাকে, গতিশীল, তাহলে তাকে সচল বস্তু বলা হয়। এরপর গতি কি? চলন গতি। চলন গতি কাকে বলে? যদি গতিশীল বস্তুর প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময় পর পর সরল রেখায় একই দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই বস্তুর গতিকে চলন গতি বলা হয়। তাহলে গতিশীল বস্তু প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময়, তাহলে নির্দিষ্ট সময় মানে এটা যদি 1 সেকেন্ড সময় হয় আর এই দূরত্বটা যদি 5 মিটার হয়, তাহলে আবার পরের সেকেন্ডে সেম দূরত্ব, একই দূরত্ব হবে 5 মিটার, আর সময়ও কিন্তু 1 সেকেন্ড লাগবে। তাহলে সেই ক্ষেত্রে কি? তাকে চলন গতি বলা হচ্ছে, একই দূরত্ব অতিক্রম করে। আর ঘূর্ণন গতি, ঘূর্ণন গতিটা কি? যে যদি গতিশীল বস্তু একটি নির্দিষ্ট অক্ষের চারিদিকে বৃত্তাকারে ঘোরে, তবে বস্তুটির গতিকে ঘূর্ণন গতি বলা হয়। তাহলে একটি বৃত্তাকার পথ, কোনো একটা গতিশীল বস্তু এভাবে এভাবে পুরো ঘুরছে বৃত্তাকার পথে, তখন তাকে কী বলা হবে? ঘূর্ণন গতি। আর মিশ্র গতি, চলন্ত গাড়ির চাকায় চলন গতি ও ঘূর্ণন গতি একই সঙ্গে ক্রিয়া করে, এই ধরনের গতিকে বলা হয় মিশ্র গতি। তাহলে এই চলন গতি এবং ঘূর্ণন গতি এই দুটোই কিন্তু ক্রিয়া করবে, এই দুটোকে মিলিতভাবেই কিন্তু মিশ্র গতি বলা হয়। তাহলে মিশ্র গতির মধ্যে কিন্তু চলন গতি, ঘূর্ণন গতি উভয়ই আছে। এই 3 ধরনের গতি পাওয়া গেল। এবার গতি সংক্রান্ত বা চলন সংক্রান্ত যে রাশি, সেটা আমরা জানব। চলন সংক্রান্ত রাশি কি? সরণ। চলন সংক্রান্ত রাশির মধ্যে সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ কাকে বলে? সময়ের সঙ্গে একটি নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর স্থান পরিবর্তনকে কী বলা হয়? সরণ। তাহলে সময়ের সঙ্গে কোনো একটি গতিশীল বস্তু, তার একটা ডাইরেকশন থাকবে নির্দিষ্ট দিকে। এটা যদি এ বিন্দু হয়, এটা বি বিন্দু হয়, তাহলে এই যে সরণ হচ্ছে, কোনো একটি নির্দিষ্ট দিকে তার স্থান পরিবর্তন হচ্ছে, সেটাই কিন্তু তার সরণ। বস্তুর প্রথম ও শেষ অবস্থান একটি সরল রেখা দিয়ে যোগ করলে যে দূরত্ব পাওয়া যায় তাকে কিন্তু সরণের পরিমাণ বলবে। তাহলে এই যে সরল রেখা দিয়ে যোগ করলাম এ ও বি পয়েন্টের যে দূরত্ব, সেটাকেই কিন্তু সরণের পরিমাণ। সরণ একটি ভেক্টর রাশি। সরণ কিন্তু ভেক্টর রাশি, কারণ তার একটা ডাইরেকশান আছে এবং তার একটা ভ্যালু বা মান আছে, উভয় আছে, ভ্যালু এবং ডাইরেকশান দুটোই আছে। কোনো বস্তুর প্রাথমিক ও শেষ অবস্থান মিশে গেলে সরণ শূন্য হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে যদি কোনো বস্তুর প্রাথমিক আর শেষ স্থান যদি মিশে যায়, তাহলে সরণ শূন্য হয়। মানে এখানে এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট, তাহলে এখান থেকে এ গেল, আবার সেখান থেকে সি, সেখান থেকে এ ফিরে এলো, তাহলে কিন্তু তার সরণ শূন্য, যেহেতু এই প্রাথমিক যে অবস্থান ছিল এ, আর অন্তিম অবস্থান কিন্তু সেই এতে এসে থেমেছে, তো সেক্ষেত্রে কিন্তু সেই বস্তুর সরণ কিন্তু শূন্য হয়ে যাবে। এবার জেনে নেব সরণের একক। এমকেএস বা এসআই পদ্ধতিতে সরণের একক মিটার, মিটারকে এম দ্বারা ডিনোট করা হয়। আর সিজিএস পদ্ধতিতে সরণের একক কি? সেন্টিমিটার, সিএম। এগুলো কিন্তু সরণের একক, এগুলো কিন্তু আসে পরীক্ষায়। দ্রুতি বা স্পিড, কোনো বস্তুকণা একক সময়ে প্রথম ও শেষ অবস্থান পরিবর্তনের মোট যে পথ অতিক্রম করে, সেই দূরত্বকে কিন্তু বস্তুর দ্রুতি বলা হয়। তাহলে এখানে এ পয়েন্ট, সেখান থেকে বস্তুটি বি পয়েন্টে গেল, তাহলে এইটার যে দূরত্ব সেটাই বলবে কি? দ্রুতি। আবার এই এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এক্ষেত্রে এ থেকে বি, বি থেকে সি, এই যে মোট যে দূরত্ব যাচ্ছে সেটাই কিন্তু তার দ্রুতি। আবার যদি এমন হয় এ, বি, সি, এক্ষেত্রে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার এতে ফিরে এলো, তাহলে এখান থেকে আমরা যখন সরণের সময় দেখেছি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ যদি আসে, তখন কিন্তু সরণ শূন্য, যেহেতু প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান একই হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই দ্রুতি শূন্য হবে না, দ্রুতি কিন্তু এই এ
প্লাস এ বির যে দূরত্ব এ বি প্লাস বিসি প্লাস সি, এই পুরো দূরত্বটাই কিন্তু দ্রুতি হবে। তাহলে দ্রুতি কিন্তু শূন্য হতে পারে না। দ্রুতি একটি স্কেলার রাশি, দ্রুতির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো ডাইরেকশান নেই। সরণের কিন্তু ডাইরেকশান আছে, আর সরণ শূন্য হতে পারে, দ্রুতি কিন্তু শূন্য হতে পারে না। এরপর সমদ্রুতি বা সেম স্পিড, যদি কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে তবে বস্তুটিকে সমদ্রুতি বলা হয়। তাহলে কি বলছে, যদি কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে, সময়টা সমান হবে, এখানে 5 সেকেন্ডে যদি যায় 5 মিটার, আবার পরের 5 থেকে 10 সেকেন্ডে আবার যাবে 5 মিটার, আবার মানে পুরো সময়টাও কিন্তু সমান হবে, দূরত্বটাও সমান হবে, সেক্ষেত্রে দ্রুতিকে সমদ্রুতি বলা হবে। আর অসমদ্রুতি কী বলবে, অসমদ্রুতি, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা অসমদ্রুতি হবে, দ্রুতি। তো যদি কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম না করে তবে সেই দ্রুতিকে কি বলবে, অসমদ্রুতি। অসমদ্রুতির ক্ষেত্রে কিন্তু গড় দ্রুতি নির্ণয় করতে হয়, তাহলে অসমদ্রুতির ক্ষেত্রে একটা গড় দ্রুতি নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা এক্সাম্পল দেখলেই বোঝা যাবে, যদি কোনো বস্তুকণা প্রথম 2 ঘন্টায় 5 কিলোমিটার এবং তার পরের 3 ঘন্টায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে মোট পথ, তাহলে 5 কিলোমিটার আর 5 কিলোমিটার মোট 10 কিলোমিটার পথ হবে, আর মোট সময় 2 ঘন্টা আর 3 ঘন্টা, মোট 5 ঘন্টার সময়। তাহলে গড় দ্রুতি বের করতে গেলে কী করতে হবে, 10 মানে মোট দূরত্ব বাই সময়, মোট সময় কত, 5 ঘন্টা। তাহলে এই যে 2 কিলোমিটার পার ঘন্টা, এটা কিন্তু গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতি কীভাবে বের করবো আমরা জেনে নিলাম। এই গড় দ্রুতি বের করার অঙ্ক কিন্তু আসে পরীক্ষাতে, পদার্থবিজ্ঞান থেকে কিন্তু খুব অঙ্ক আসে, এই চ্যাপ্টার থেকেও খুব অঙ্ক জিজ্ঞাসা করা হয়, সেগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো, অনেক সূত্র আছে সেগুলো ভিডিওতেই জানা যাবে। এরপর বেগ, বেগ বা ভেলোসিটি কাকে বলে, বেগ বা ভেলোসিটি, বস্তুর সরণের হারকে বেগ বলা হয়। তাহলে বস্তুর যে সরণের হার, তাহলে এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে বস্তুটি সরে গেল, এর যে হার, সেই হারটাকে কিন্তু কি বলছে, বেগ। মানে টি সময়ে যদি বস্তুটি এ থেকে বি দূরত্ব যায়, তাহলে এ থেকে বি দূরত্বে যদি আমরা এটাকে এক্স ধরি, তাহলে বস্তুর ভি বেগ সমান সমান কী হবে, এক্স বাই টি। তো এখানে বেগের সংজ্ঞা পাওয়া গেল, বেগের যে সমীকরণ আছে, বেগ ভি সমান সমান সরণ ভাগ সময়, মানে যদি বেগ ভি হয় তাহলে সরণ মানে এস ভাগ টি, এটা হচ্ছে সূত্র। বেগ কিন্তু একটি ভেক্টর রাশি, বেগের কিন্তু একটি ডাইরেকশানও আছে, আবার একটি ভ্যালু বা মানও আছে, বেগ একটি ভেক্টর রাশি। এগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, কোনটি কী রাশি, এগুলো আসেই। সমবেগ কি, যদি কোনো বস্তু সমান সময় অন্তর একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে সমান সময় অন্তর মানে প্রথম 2 সেকেন্ডে বস্তুটি যদি 5 মিটার যায়, পরের 2 সেকেন্ডেও 5 মিটার যাবে, তারপরেও 2 সেকেন্ডেও 5 মিটার যাবে, আর একই দিকে যাবে, তাহলে সেটাকে কি বলবে, সমবেগ। আর অসমবেগ, যদি কোনো বস্তু শুধুমাত্র মান বা শুধু দিক কিংবা মান ও দিক উভয়ে যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, যদি ডাইরেকশানের পরিবর্তন হয় বা মানের পরিবর্তন হয় বা ডাইরেকশান প্লাস মান দুটোরই পরিবর্তন হয়, তো সেক্ষেত্রে কিন্তু তাকে অসমবেগ বলা হয়। এবার দ্রুতি ও বেগের একক, এসআই পদ্ধতিতে দ্রুতি ও বেগের একক কি, মিটার পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ড হচ্ছে এসআই বা এমকেএস পদ্ধতিতে, আর সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে সিজিএস পদ্ধতি। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা আসে, দ্রুতি বা বেগের একক কি, বা এসআই পদ্ধতি একক কী বা সিজিএস পদ্ধতি একক কী। একটি বস্তু সমদ্রুতি সম্পন্ন হলে সমবেগ সম্পন্ন নাও হতে পারে। তাহলে একটি বস্তু যদি সমদ্রুতি সম্পন্ন হয় তখন কিন্তু যে সমবেগ সম্পন্ন হবে এটা কিন্তু বলা যাবে না, নাও হতে পারে। হ্যাঁ, কী কী কন্ডিশানে, এই দুটো কন্ডিশান আমাদেরকে জানতে হবে। বস্তু যদি আঁকা বাঁকা পথে চলে, তাহলে সমান সময়ের সমান দূরত্ব অতিক্রম করে। দেখুন, বস্তুটা এইভাবে যে দূরত্ব অতিক্রম করছে সেটাই আমরা কি বলবো, সেটা থেকে বেগ পাবো একটা নির্দিষ্ট ডাইরেকশান। আর বস্তুটা এইভাবে 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 ঘুরে গেলে সেক্ষেত্রে কিন্তু বস্তুটার যে বেগ বা সরণ কিন্তু এতটাই হচ্ছে। তাহলে বেগ সমান সমান কি, সরণ বাই সময়। আর এখানে যদি বস্তুটি বাঁকা পথে যায় সেক্ষেত্রে কি হবে, বাঁকা পথে গেলে দ্রুতি কিন্তু বেশি, এই পুরো দূরত্বটাই কিন্তু দ্রুতি হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু দ্রুতি আর বেগ কিন্তু আলাদা হয়ে যাবে, মান কিন্তু সমান হবে না, মানে সমদ্রুতি আর সমবেগ নাও হতে পারে। বস্তুটি আঁকা বাঁকা পথে গেলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। বস্তুটি যদি বৃত্তাকার পথে চলে তাহলে বস্তুর দ্রুতি থাকবে কিন্তু ওই বস্তুর বেগ শূন্য হবে।
হ্যাঁ, আরেকটি এক্সাম্পল, যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে কিন্তু তার সরণ শূন্য হওয়ার জন্য বেগ শূন্য হয় আর বস্তুটি কিন্তু তখন দ্রুতই থাকবে। এরপর ত্বরণ বা অ্যাসিলারেশন। কী বলে ত্বরণ? কোনো বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে বস্তুটির বেগ পরিবর্তনের হারকে কী বলা হয়? ত্বরণ। তাহলে ত্বরণ কি? কোনো বস্তুর যদি বেগ ক্রমশ বাড়তে থাকে তাহলে বেগ পরিবর্তনের হারকে বলা হবে ত্বরণ। যেমন প্রাথমিক একটি বস্তুর বেগ ইউ ছিল, আর অন্তিম বেগ বা পরবর্তীতে বেগ ভি হলো বৃদ্ধি পেয়ে, আর এটা তার কোন সময়ের মধ্যে হলো? টি সময়ের মধ্যে যদি হয় তাহলে ত্বরণ যদি এফ হয়, এফ সমান সমান হবে ভি মাইনাস ইউ বাই টি। এটা হবে কিন্তু ত্বরণ। তার মানে কি? বেগ পরিবর্তনের হার। এই যে বেগ ভি থেকে ইউ হলো, মানে এটা বৃদ্ধি হলো, ইউ থেকে ভি বেড়েছিল, কতটা বেড়েছে তার যে হার, সেটাকেই আমরা কিন্তু ত্বরণ বলবো। এটা আমরা আরও ডিটেলসে জানতে পারবো সূত্রের মাধ্যমে। এরপর ত্বরণ কি? ত্বরণ কিন্তু একটি ভেক্টর রাশি যার মান আছে আবার একটা ডাইরেকশন আছে। ত্বরণ যদি এফ হয়, বেগ পরিবর্তন কি? ভি মাইনাস ইউ, এখনই যেটা দেখালাম, বাই টি। এই যে ভি মাইনাস ইউ বাই টি, এটা সমান সমান কিন্তু ত্বরণ যদি এফ হয়। এরপর ত্বরণের একক। ত্বরণের একক কি? এমকেএস বা এসআই পদ্ধতিতে ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড আর সেন্টিমিটার পার সেকেন্ড। এটা মিটার পার মিটার ত্বরণের, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণে কি? একটা বেগ, মানে বেগের জন্য এই যে দূরত্ব এস বাই টি একবার সময় আসে, আবার বেগ পরিবর্তনের হারকে বোঝানোর জন্য আরেকবার টি আসে, তার জন্য সেকেন্ড স্কোয়ার। ত্বরণের সময় কথাটি দুবার ব্যবহার করা হয়, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এরপর মন্দন। মন্দনের ক্ষেত্রে কোনো বস্তুর বেগ যদি ক্রমশ কমতে থাকে তাহলে ওই বস্তুর বেগ পরিবর্তনের হারকে মন্দন বলে। ত্বরণ আর মন্দন ঠিক একে অপরের পরিপূরক। ত্বরণের ক্ষেত্রে কি? বস্তুর বেগ বৃদ্ধি পাবে, তার মানে ইউ থেকে ভি হচ্ছে, আবার মন্দনের ক্ষেত্রে কিন্তু ভি থেকে ইউ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এর একটা বেগ বৃদ্ধি হচ্ছে, একটার বেগ কমে যাচ্ছে। মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়, এই জন্য কিন্তু মন্দনকে কী বলা হয়? ঋণাত্মক ত্বরণ। এটা পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়, কাকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। তবে ক্রমহ্রাসমান ত্বরণকে মন্দন বলে না, তবে ক্রমহ্রাসমান ত্বরণকে কিন্তু মন্দন বলে না। এরপর মন্দনের একক কি? এমকেএস বা এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এটাও, আর সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। স্থিতি ও গতি সম্পর্কিত গাণিতিক সমীকরণ। এই গাণিতিক সমীকরণগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই গাণিতিক সমীকরণ থেকে কিন্তু এই অধ্যায়ের অঙ্ক আসে অনেক, তো এই জন্য এই সূত্রগুলো খুবই জানা জরুরি। কোনটা কি সেটাও জেনে নেওয়া জরুরি। প্রথম সূত্র কি বলছে? ভি সমান সমান কি? ইউ প্লাস এফ টি। এখানে ইউটা কি? ইউ হচ্ছে প্রাথমিক বেগ, আর এফ হচ্ছে কি? ত্বরণ, আর টি সময়, আর ভি অন্তিম বেগ। তাহলে যদি অন্তিম বেগ বের করতে হয় কোনো অঙ্কে দেয়, তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো। এরপর দ্বিতীয় সূত্র কি বলছে? ভি সমান সমান ইউ মাইনাস এফ টি। তাহলে ভি সমান সমান ইউ মাইনাস এফ টি। তাহলে এখান থেকেও কিন্তু আমরা বের করতে পারবো। এটা কি ছিল? ভি, আর এখান থেকেও আমরা বের করতে পারবো ভি সমান সমান ইউ মাইনাস এফ টি। একই এখানে ভি ইউ সমান সমান প্রাথমিক বেগ, ভি সমান সমান অন্তিম বেগ, এফ টি, এফ সমান সমান ত্বরণ, টি সমান সমান সময়। এছাড়াও আরেকটি সূত্র আছে, এস সমান সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এই সূত্রের মাধ্যমে কিন্তু দূরত্ব বের করা যাবে। এরপর এস ওয়ান সমান সমান ইউ প্লাস এফ বাই টু ইন্টু টু টি মাইনাস ওয়ান। এটা টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য এই সূত্রের মাধ্যমে বের করা হয়, যেখানে ইউ প্রাথমিক বেগ, ভি অন্তিম গতিবেগ, এফ ত্বরণ বা মন্দন, আর টি মানে সময়, আর এস মানে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই অতিক্রান্ত দূরত্ব সংক্রান্ত কিন্তু অঙ্ক জিজ্ঞাসা করে, আর এই বেগ বের করা বা ত্বরণ বের করার অঙ্কগুলো কিন্তু এই তিনটে সূত্রের মাধ্যমে হয়ে যায়। ম্যাক্সিমাম অঙ্ক এই তিনটে সূত্র থেকেই জিজ্ঞাসা করা হয়, আর এইগুলো বিশেষ করে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আছে, এই সূত্রের থেকে অঙ্কগুলো বিশেষ করে জিজ্ঞাসা করা হয়। তাও অনেক সময় জিজ্ঞাসা করতেই পারে, তো সেক্ষেত্রে চারটে সূত্র জেনে রাখা কিন্তু খুবই জরুরি। বেশি অঙ্ক 1, 2, 3 নম্বর সূত্র থেকেই জিজ্ঞাসা করা হয়ে থাকে।
তো এগুলো কোনটা কি এগুলো জানতে পারলে অঙ্কগুলো সলভ করা যাবে। খুব একটা কঠিন অঙ্ক আসে না, সূত্রে কোনটা কোন সূত্রে ব্যবহার হবে সেটার উপরেই ডিপেন্ড করে। এরপর কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি বলে? কোনো ঘূর্ণনশীল কণার প্রাথমিক ও অন্তিম অবস্থান দুটি গতিপথটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কণাটির কৌণিক সরণ বলে। এর একক হলো রেডিয়ান। এটি একটি ভৌত রাশি। এটা কিন্তু পরীক্ষা আসে, কৌণিক সরণের এককের নাম কি? তো এটা একটি রেডিয়ান এর একক, আর এটি একটি ভৌত রাশি। এরপর কোণের পরিমাণে কি? রেডিয়ান হলো এসআই পদ্ধতিতে কোণের একক। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ এই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। 1 রেডিয়ান কাকে বলে? তাহলে কি বলছে? কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বিশিষ্ট, ব্যাসার্ধের সমান, তাহলে এই যে বৃত্ত এর একটা ব্যাসার্ধ থাকে, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ, এই দৈর্ঘ্য এখানেও আর হবে, এই দৈর্ঘ্যচাপ এইটাকে বলা হবে 1 রেডিয়ান। তো এই যে বৃত্তচাপটা সেটাও যতটা হবে ব্যাসার্ধের সমান হবে কিন্তু, তো এটাকেই বলা হবে তখন 1 রেডিয়ান। তাই এইটা যদি 1 রেডিয়ান হয় 57.296 ডিগ্রি, এটাই হচ্ছে 1 রেডিয়ান সমান মানে 60 ডিগ্রির থেকে একটু কম। এরপর রেডিয়ান দুটি দৈর্ঘ্যের অনুপাত বলে, এর কোনো মাত্রা নেই। তাই রেডিয়ানের কিন্তু কোনো মাত্রা নেই, যেহেতু দুটি দৈর্ঘ্যের অনুপাত ওই জন্য মাত্রা থাকছে না। কৌণিক বেগ কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঘূর্ণায়মান গতির ক্ষেত্রে একটি কণা নির্দিষ্ট সময়ের মধ্যে যে কৌণিক সরণ ঘটায় তাকে কৌণিক গতিবেগ বলা হয়। কৌণিক গতিবেগ মানে কি? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে রেডিয়ানকে লেখা হয় RAD, র্যাড পার সেকেন্ড। এটা হচ্ছে কৌণিক গতিবেগ, যাকে কিন্তু ওমেগা চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। ওমেগা সমান সমান কৌণিক গতিবেগ সমান সমান রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক গতিবেগ মানে অতিক্রান্ত কৌণিক দূরত্ব। এই যে রেডিয়ান, কতটা রেডিয়ান থাকছে, মানে একটা যদি এখানে অ্যাঙ্গেল হয় তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব এটা বাই সময় দিয়ে ভাগ করা হচ্ছে। ওমেগা সমান সমান 2πn। পাই মানে আমরা জানি পায়ের মান 3.14 বা 22/7, এটা কিন্তু পায়ের মান। আর এন মানে মোট ঘূর্ণনের সংখ্যা, অর্থাৎ 1 সেকেন্ড কম্পাঙ্ক, 1 সেকেন্ড পার কম্পাঙ্ক। 2πt মানে এখান থেকে 2πt কেন লেখা হলো ওটাকে, এই যে এনটাকে, কারণ এন মানে কিন্তু 1/t, এন সমান সমান 1/t, এই জন্য এটাকে লেখা হলো 2πt। আবার এটাকে কিন্তু 2πt লেখা যায়। মানে এই যে সূত্রের খেলা, এগুলো অঙ্কের জন্য অনেক সময় কাজে লাগে। বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক থেকে ছোট অঙ্ক, জাস্ট 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগবে, কিন্তু সূত্রটা জানা জরুরি। এই জন্য এই চ্যাপ্টার সংক্রান্ত অনেক সূত্র আছে ছোট যেগুলো অঙ্কের জন্য কাজে লাগবে, সেগুলোকে একটু মনে রাখা জরুরি। আর ওই সূত্রের ভিতরে কোনটাকে কি বলে, কোনটা পাই, কোনটা এন, কোনটা ওমেগা, কোনটা ভি, কোনটা ইউ, এইগুলো জেনে নিলেই অঙ্কগুলো করা খুবই সহজ। এরপর টি একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময়। একটি পূর্ণ ঘূর্ণনের জন্য যে প্রয়োজনীয় সময় সেটাকে কিন্তু টি বলছে, টি দিয়ে ডিনোট করা হচ্ছে। এরপর কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন। সময়ের সাপেক্ষে কোনো কণার কৌণিক বেগ পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। কৌণিক সরণ এর একক কি? রেডিয়ান। এটি কিন্তু মাত্রাহীন। কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি এর একক কি? রেডিয়ান পার সেকেন্ড, এর মাত্রা 1/t। কৌণিক ত্বরণ এর একক কি? রেডিয়ান পার সেকেন্ড, এর মাত্রা কি? 1/t। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। আজকের ক্লাস সংক্রান্ত যদি কারো কোনো বিষয় জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আজকের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।